আজকের এই হেলদি টিফিনটি বানানোর জন্য প্রথমে আমি কিছু সবজি কেটে নেব। এখানে একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এখানে আপনাদের পছন্দসই যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এইরকম একটি টেস্ট নাস্তার সাথে সাথে বাচ্চাদেরকে কিছুটা সবজি খাওয়ানোরও চেষ্টা করি। তাই আমি এখানে কিছুটা একটি ক্যাপসিকাম, একটি গাজর নিয়েছি, যেরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকেও একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা এখানে চাইলে কাঁচা আলুকেও গ্রেড করে দিতে পারেন, কিংবা বাঁধাকপিও ব্যবহার করতে পারেন। গাজরটাকেও একইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি একটি পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তার সাথে কিছুটা চিকেনকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা, কিছুটা আদা ও রসুন। এই তিনটাকে আমি একসাথে বেটে নেব। এবারে এই কেটে রাখা সবজি আর চিকেনটাকে সাইডে সরিয়ে দেব। একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব পরিমাণ মতো ময়দা। আপনারা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী ময়দাটা ব্যবহার করছি। দিয়ে পরিমাণ মতো জল, একটি ব্যাটার তৈরি করে নেব। ঠিক গোলা রুটির জন্য আমরা যেভাবে ব্যাটার তৈরি করি একইভাবে ব্যাটারের ঘনত্বটা রাখবো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। একেবারে বেশি জল কখনোই ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মিশিয়ে নেব যেন কোনো লাম্পস না থাকে ময়দার মধ্যে। ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে। আমি জল দিয়ে এখানে ব্যাটারটি তৈরি করেছি। আপনারা চাইলে জলের সাথে কিছুটা দুধও ব্যবহার করতে পারেন। একটি কি দুটি ডিমও দিতে পারেন এই ব্যাটারে, সেক্ষেত্রে আরও টেস্টি হবে। ব্যাটারের ঘনত্বটা একেবারে পারফেক্ট হয়েছে। এইবারে ব্যাটারটিকে সাইডে রেখে দেব। চিকেন আর যে সবজিগুলি কেটে রেখেছিলাম সেইটা দিয়ে পুর তৈরি করে নেব। গ্যাস জেলে একটি কড়া বসিয়ে দিলাম। দিয়ে দেব কড়াইতে কিছুটা পরিমাণ রিফাইন তেল। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিলাম কিছুটা রিফাইন তেল। প্রথমে কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ঢেকে দেব। এর ফলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিয়েছি। এবারে আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা যে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আদা, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এইবার আগে থেকে টুকরো করে কেটে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে একটি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটিতে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দিলাম। এদিকে 5 থেকে 6 মিনিট ঢেকে রেখেছিলাম। তার মধ্যে চিকেনটাও কুক হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম গ্রিন চিলি সস, আর দিয়ে দেব কিছুটা টমেটো সস। আর কোনো মশলাই ব্যবহার করব না। এবারে যে তাওয়াটি আগে থেকে গরম করে রেখেছিলাম তার মধ্যে 2 চামচ ব্যাটার দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে গোলা রুটির মতো তৈরি করে নিয়েছি। এটি হয়ে যাওয়ার সাথে সাথেই বোঝা যাবে, সাইড আলগা হয়ে যায়। হয়ে গেছে এটি। এবারে তাওয়া থেকে তুলে নিলাম। একইভাবে সবগুলি তৈরি করে নেব।
তাওয়া ঘুরিয়েও তৈরি করে নেওয়া যায়, তা না হলে এরকম একটি চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিগুলি তৈরি করে নেওয়া যায়। 1 চামচ ব্যাটার একটি বাটিতে করে তুলে নিলাম, এটি কাজে লাগবে পরে। একে একে সবগুলি একইভাবে ভেজে তুলে নিলাম। এইবারে টিফিনগুলি তৈরি করে নেব। একটি গোলা রুটি নিয়ে নিলাম, এর মধ্যে যে চিকেনের পুরটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব। এখানে পুরটা বেশি দিলে বেশি খেতে সুন্দর হবে। আমি মোটামুটি 2 চামচের মতো পুর দিয়েছি। এবারে যে ময়দার ব্যাটারটি 1 চামচ তুলে রেখেছিলাম সেটিকে ব্রাশের সাহায্যে এই রুটিটার চারিপাশে সমান করে লাগিয়ে দিলাম। এইভাবে ফোল্ড করে নেব। দুদিক প্রথমে ফোল্ড করে নিলাম, তারপরে অপর দুদিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটিকে রোল করে নেব। এটি একবার দেখলেই হয়ে যায়, এটি একটু ভালোভাবে দেখে নিলে হয়ে যায়, একেবারে সহজ ব্যাপার। আর একটা দেখিয়ে দিচ্ছি। একইভাবে একটি গোলা রুটি নিয়েছি। গোলা রুটিতে এইটাতে প্রথমেই যে ময়দার ব্যাটারটি তুলে রেখেছিলাম সেটিকে ব্রাশ করে দেব, তারপরে পুরটি দেব। সম্পূর্ণ রুটিটার সাইডগুলি এইভাবে ব্রাশ দিয়ে ময়দার যে ব্যাটারটি তুলে রেখেছিলাম সেটি ব্রাশ সাহায্যে দিয়ে দিলাম। এবারে মাঝে বরাবর কিছুটা পুর দিয়ে দিলাম। ঠিক একইভাবে প্রথমে 2 দিক মুড়ে নিলাম, তারপরে এইভাবে এক প্রান্তটা রোল করে করে নিয়ে এলাম অপর প্রান্তে। এইভাবে সবগুলি তৈরি করে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও দুর্দান্ত হয় এই টিফিনটি। আবারও তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা এবারে গরম হয়ে গেছে। এবারে যে টিফিনগুলি তৈরি করে রেখেছিলাম এরকম এক একটি রোল এবারে এই তাওয়ার ওপর বসিয়ে দেব। 2 পিঠ উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নিলেই রেডি হয়ে যাবে। যেহেতু ময়দার ব্যাটারটি ব্রাশের সাহায্যে লাগানো হয়েছে তাই কোনো প্রান্তগুলি খুলে যাবে না। এইভাবে খুব হালকা হাতে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে। এভাবে খুব হালকা হাতে নেড়ে চেড়ে সবগুলিকেই উল্টে দিলাম। কিছুটা সময় নিয়ে এগুলিকে এইভাবে ভেজে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলি হয়ে গেছে ভাজা। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। এইবারে বাকিগুলিও একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচটিও ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে সাজিয়ে নিলাম। দেখতেই দুর্দান্ত হয়েছে, খেতেও অসাধারণ হয় এইগুলি। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।